এই ভিউটা আমরা এখন অটোক্যাডে ড্রয়িং করব। অটোক্যাডে ড্রয়িং করে দেখবো যে কেমন আসে, অটোক্যাডে ড্রয়িংটা কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। আচ্ছা, তো অটোক্যাডে ড্রয়িং করার জন্য এখানে জাস্ট একটু মেজারমেন্ট গুলো আমরা দেখে নিই। তো আমাদের হচ্ছে প্রথমে আমরা টপ ভিউটা ড্র করব, আফটার দেন আমরা সেকশনাল ভিউটা ড্র করব। তো টপ ভিউতে হচ্ছে আমরা জাস্ট টপ ভিউতে দেখেন এখানে লেন কত 120, আর এখানে ওয়াইডটা কত 40। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিব 120 40। চলেন আমরা এখন অটোক্যাডে চলে যাই। আচ্ছা, অটোক্যাডে ড্র করলাম, দেন আমি প্রথমে আমাদের টেমপ্লেটটা অন করে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন অটোক্যাড? অটোক্যাড অন হয়েছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে এখন একটা রেক্টেঙ্গেল প্রথমে ড্র করে নিব, যার লেন্থ ছিল 120 আর হাইট ছিল 40। তো প্রথমে হচ্ছে আমি রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে 120, দেন ট্যাব ট্যাব দিয়ে 40, ইন্টার। তাহলে আমার একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। আচ্ছা, দেন 120 আর 40 রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। আচ্ছা, দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আরেকটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেল দিতে হবে। তবে আমরা এখানে দেখি রেক্টেঙ্গেলের ডাইমেনশন দেওয়া আছে আমাদের 20 আর 15, কিন্তু এই রেক্টেঙ্গেল পজিশনটা কোন পজিশনে আছে এই সম্পর্কে দেখেন তেমন কিছুই দেওয়া নাই। তো আমরা এটা বলতে পারি যে এটা একেবারে সেন্টার পজিশনে আছে। ঠিক আছে, একদম সেন্টার পজিশন আছে। তো সেন্টার পজিশনে যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিডিল থেকে এই পুরো অংশ, এই পুরোটা অংশ হচ্ছে 30, আর আমাদের যে ভিতরে যে রেক্টেঙ্গেল সেটা 15। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কতটুকু হবে কেউ একজন আমাকে বলেন তো? 5। 5 হবে? এটা হচ্ছে 15, এটা 30, তাহলে বাদ দিলে এই অংশ আর এই অংশ মিলে না আর 15 থাকে বা 15, 7.5। 15 আর 7.5 এক্স্যাক্টলি, এটা হবে 7.5। আচ্ছা, আর উপরে নিচে দেখেন এটা হচ্ছে 20 দেওয়া আছে আর এটা 40 দেওয়া আছে, তাহলে বাদ অংশ দিলে থাকে হচ্ছে এপাশে 10, এপাশে 10, মানে এপাশে 10, এপাশে 10, আর এপাশে 7.5, এপাশে 7.5। তো আচ্ছা চলেন আমরা এবার একটু তাহলে ড্র করে ফেলি। তো আমি হচ্ছে একটু একটু সেন্টার পজিশন থেকে আমি 7.5 ডিস্টেন্সে গেলাম। 7.5 ডিস্টেন্সে যে আমার এপাশে কতটুকু হবে, এপাশে হচ্ছে দেখেন, যদি আমরা খেয়াল করি এপাশে হচ্ছে 15, তাহলে আমি এপাশে 15 দিয়ে দিলাম। 15, এটা 15 লাইন ড্র করছি, দেন আমি উপরে নিচে অফসেট করে দিব। কতটুকু অফসেট করব? উপরে নিচে অফসেট কতটুকু করব দেখেন, এটা পুরোটা হচ্ছে 20, তার মানে আমার 10 10 করে আমি অফসেট করব। তো 10 দিলাম, দেন ইন্টার, তারপরে আমি উপরে 10 দিব, নিচে 10 দিব, দেন আমি এটাকে জাস্ট অ্যাড করে দিব। আর ভিতরেরটা ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সুন্দর করে যে রেক্টেঙ্গেলটা সেটা আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেলে জাস্ট অপশন একটা আপনার হচ্ছে সেন্টার একদম কর্নার পয়েন্ট ধরে লাস্ট কর্নার পয়েন্টটা দিয়ে দিতে হয়। তো এই জন্য এটা আমি সরাসরি ড্র করতে পারিনি, আমার হচ্ছে লাইন টেনে টেনে এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করা লাগছে। আর এটার এই অটোক্যাডে হচ্ছে এই সুবিধাটা নাই যে আপনার বিভিন্ন পজিশন করে, বাট সলিডওয়ার্কসে এই ধরনের সুযোগ সুবিধাটা আছে। সেখানে আপনারা ইচ্ছা করলে একবারে একটা রেক্ট্যাঙ্গেল, মানে এই রেক্ট্যাঙ্গেলটা একবারে ড্র করা যেত, আপনার লাইন টেনে টেনে ড্র করা লাগতো না। আচ্ছা, then এখন আমাদের হচ্ছে কি আছে দেখেন, হচ্ছে এখন আমাদের এ পর্যন্ত আমরা ড্র করছি। দেন হচ্ছে আমাদের এই দুইটা লাইন টানতে হবে। তো দুইটা লাইন কোথায় হবে, যে যেখান থেকে আমাদের সারফেসের চেঞ্জটা আসছে। তো একটা হচ্ছে এই যে আমাদের একেবারে কর্নার পয়েন্ট থেকে 30 ডিস্টেন্স দূরে একটা লাইন হবে। তারপর দেখেন এখান থেকে আরো 15 ডিস্টেন্স দূরে আরেকটা লাইন তৈরি হবে। তাহলে আমরা এখন এই দুইটা লাইন দিয়ে দিই। তো চলেন এখানে, তারপর হচ্ছে আমি এখান থেকে লাইন সিলেক্ট করলাম, তারপরে কর্নার থেকে এখান থেকে এটা হচ্ছে 30 ডিস্টেন্স দূরে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আবার আমরা সরি, দেন হচ্ছে আবার আমরা এখান থেকে সিলেক্ট করে 15 ডিস্টেন্স দূরে আরেকটা লাইন সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের দুইটা লাইন সিলেক্ট করা হয়ে গেছে। এখন দেখেন আমাদের এই যে পুরো ফিচারটা, এটা কিন্তু একটা সিমেট্রিক ফিচার, অর্থাৎ এই পাশ এবং এই পাশ সেম। যেহেতু সেম, আমরা তো এই পাশটা ড্র করে ফেলছি এইগুলো। তো
এই ডান পাশে অংশগুলো তো আর আমরা কষ্ট করে আবার ফের এবং ধরে 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 ড্র করবো না, এখন কি করে দিব, জাস্ট মিরর করে দিব। তাই তো, তো মিরর করে দেওয়ার জন্য আমাদের যে অবজেক্ট যেগুলোকে মিরর করবো সেগুলো আগে সিলেক্ট করে নিব, বা আমরা ইচ্ছা করলে পরেও সিলেক্ট করতে পারি। দেন এখানে দেখেন মিরর অপশনটা আছে, তো আমি মিরর অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ঠিক মিডিল পয়েন্ট দুইটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর হচ্ছে আমি নো, তাহলে শেষ। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সেকশন লাইন দিব, আমরা এখানে মিডিল বরাবর মাঝামাঝি বরাবর একটা সেকশন লাইন দিয়ে দিব। তো সেকশন লাইন তো আর একেবারে সলিড লাইন হয় না, তো তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে লাইনটা এটা লোড করে নিব। তো একেবারে সেকশন লাইন বলে আপনার এখান থেকে কোনো লাইন তো খুঁজতে পাবেন না, তবে হচ্ছে যে ধরনের লাইনগুলো মোটামুটি যায়, ঠিক আছে, আমি আমার লাইনগুলো একটু মোটামুটি লোড করে নিচ্ছি, যে লাইনগুলো আমার লাগবে। আমি সেন্টার লাইন নিয়ে নিলাম, টেন লাইন নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে সেন্টার লাইন হিডেন লাইন কোন লাইনের সাথে তো সেকশন লাইন যায় না, বাট আবার সেকশন লাইন এখানে ডিফল্ট কোনোটা নাই। তো আমি এখান থেকে হচ্ছে সুবিধা মতো একটা লাইন নিয়ে নিচ্ছি একটু ডিফারেন্স বোঝানোর জন্য, মোটামুটি একটা লাইন নিয়ে নিলাম। দেন ওকে, আমি এখান থেকে একটা ডিফারেন্ট লাইন নিয়ে নিলাম। দেন এটা মিডিল থেকে এখানে সিলেক্ট করলাম। এখন সেকশন লাইন কিন্তু জাস্ট কিন্তু এই মাঝামাঝি পর্যন্ত না, আমাদের হচ্ছে দেন আবার সলিড করে নিচ্ছে, আমাদের কিন্তু সেকশন লাইন হচ্ছে আমাদের যেখানে অবজেক্ট শেষ হয় তার থেকে 10 মিলিমিটার ডিস্টেন্স দূরে লাইনটা এক্সটেন্ড করে রাখতে হয়, অর্থাৎ আমাদের সেকশন লাইন আমাদের অবজেক্ট লাইন থেকে প্রায় 10 মিলিমিটার এক্সটেন্ড করা থাকে, ঠিক আছে। তো এই জন্য আমি আবার লাইন সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি এপাশে 10 মিলিমিটার যাব, 10 মিলিমিটার, এবং উপরের দিকে আমি 12 মিলিমিটার যাব, 12 12 মিলিমিটার আমি দিয়ে দিছি। সেম এই বাম দিকেও আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বাম দিকে আমরা 10 মিলিমিটার নিব, এবং উপরের দিকে আমরা 12 মিলিমিটার, 12 মিলিমিটার নিয়ে নিছি। এখন এখনো কিন্তু আমার সেকশন লাইন ড্র করা শেষ হয়নি, আমাদের সেকশন লাইনে আরো একটা অংশ দিতে হবে। এই উপরের দিকে এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, আপনাদের কি মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ, তো এখন এই অ্যারো চিহ্নটা আমি দিব কিভাবে, তাই তো, সিক্স ইস এখন টু অ্যারো, টু, জি জি, 6:2 এই অনুসারে। হ্যাঁ হ্যাঁ, 6:2 অনুপাত অনুসারে অ্যারো চিহ্ন দিতে হয়। তো এখন আমি অটোকারের এখানে অ্যারো চিহ্নটা দিব কিভাবে, তো এই জন্য এখানে হচ্ছে লিডার, LE, এখানে LE সার্চ করলে দেখেন উপরে প্রথমে চলে আসছে দেখেন কিউ লিডার, তো এইটা সিলেক্ট করব। তারপর আমি Sir, the last answer. এবং নিচের অংশ LE যদি লেখেন তাহলে দেখেন, আচ্ছা তো দেখেন LE যে কিউ লিডার এই অংশটা সিলেক্ট, এটা সিলেক্ট করব, দেন উপরে সিলেক্ট করব এবং নিচের অংশে এখানে সিলেক্ট করে দিব, জাস্ট স্কেপ বাটন, তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যারো দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের এখন আমরা যে উপরের অংশটা নিয়ে আমরা সেকশনাল ভিউ ড্র করব, সেটা কিন্তু এই অ্যারোটা উপরের দিকে দেওয়ার মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে আমি কিন্তু এবার উপরের এই উপরের পোর্শনটা নিয়ে আমি এবার আমাদের সেকশনাল ভিউটা ড্র করব। আচ্ছা, তো চলেন আমাদের সেকশনাল ভিউতে কি আছে, সেকশনাল ভিউ জাস্ট অ্যাজ ইউজুয়াল এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে, আর উপরের দিকে আরো দুইটা করে রেক্টেঙ্গেল আসবে। তো নিচের দিকে কত, নিচে হচ্ছে 120, আর উপরে এটা হচ্ছে 20। তো এটা আমরা ড্র করে ফেলি। তো এখানে হচ্ছে রেক্টেঙ্গেল সিলেক্ট করব, এটা হচ্ছে এদিকে হবে 120, দেন ট্যাপস, আর উপরে হবে 20, ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমাদের করতে হবে কি, এখানে দেখা যাচ্ছে আমাদের আরো একটা এরকম রেক্টেঙ্গেল তৈরি ড্র করতে হবে, যেটা হচ্ছে আমাদের 50 মিলিমিটার দূরে, আর হচ্ছে 40, হাইটটা হচ্ছে আমাদের 40। তো চলেন এটা হচ্ছে আমরা ড্র করে ফেলি, লাইন দিলাম, এখান থেকে টেনে নিয়ে এসে এখান থেকে উপরে যাবে হচ্ছে 40 ডিস্টেন্স। আচ্ছা, তো 40 ডিস্টেন্সে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা হচ্ছে একসাথে মিশে যাচ্ছে, তো আমি একটু সরাই ফেলি। আচ্ছা, তো হচ্ছে দেন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব, দেন জাস্ট প্রজেকশন নিব, প্রজেকশন নিয়ে ড্র করে ফেলছি। দেন এখানে সেম সেম কাজ করতে পারি,
বা আমি এখান থেকে ইচ্ছা করলে মিররও করে নিতে পারতাম। হ্যাঁ, দেখেন আমার হচ্ছে এখানে উপরে দুইটা যে রেক্ট্যাঙ্গেল ছিল সেই দুইটা কিন্তু ড্র করা শেষ। এবার আমার হচ্ছে এই যে দুইটা করে সলিড লাইন আছে, এই সলিড লাইনটা আমাদের এখন দিতে হবে। তো সলিড লাইন দুইটা হচ্ছে আমরা জাস্ট প্রজেকশন নিয়ে দিয়ে দিব, ঠিক আছে? এমনি আর কোনো মাপযোগ দেখবো না, জাস্ট প্রজেকশন নিয়ে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমি প্রজেকশন নিলাম আমাদের ফ্রন্ট টপ ভিউ থেকে, দেন প্রজেকশন নিয়ে আমি ড্র করে ফেলতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের একটু ট্রিম করা বাকি আছে, আমরা এই অংশটা এখানে ট্রিম করে দিব, এই অংশ ট্রিম করে দিব। তাহলে কিন্তু এখন হচ্ছে দেখেন আমাদের মোটামুটি এই দুইটা ভিউ ড্র করা শেষ। এখন আরো একটা কাজ বাকি আছে। বলেন তো কি বাকি আছে এখানে, আমরা কি দেওয়া বাকি আছে এখানে আমাদের? স্যার আমরা যে স্লাইস করছি সেই চিহ্নটা দেওয়া। হ্যাঁ, হ্যাচিং লাইন বলে, হ্যাচ লাইন। হ্যাচ লাইনটা দেওয়াটা বাকি আছে। তো দেখেন এখানে অটোক্যাডে হ্যাচ লাইন দেওয়ার একটা সিস্টেম আছে। এই যে দেখেন আমি যেখানে নিয়ে গেছি এটা নেওয়ার ফলে হ্যাশ হ্যাশ বলে একটা অপশন আসতেছে। তো এখান থেকে হ্যাশটাই সিলেক্ট করব। হ্যাশটা সিলেক্ট করার পরে দেখেন আমার হচ্ছে অনেকগুলো অপশন চলে আসছে উপরে, অনেক ধরনের অপশন আসতেছে। এর ভিতরে হচ্ছে আমরা সাধারণত আমি বলছিলাম যে আমাদের যদি কোনো ম্যাটেরিয়াল বলে না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব কোন ধরনের ম্যাটেরিয়াল। স্যার স্টিল। স্টিল না, নো নো, স্টিল হলে বলে দিতে হবে। আমি বলছিলাম কাস্ট আয়রন। হ্যাঁ কাস্ট এরকম। আয়রন। এবং কাস্ট আয়রনে কিন্তু হ্যাসিং লাইনটা আছে এই ধরনের, ঠিক আছে? আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টেনলেস স্টিলের জন্য। তো আমি হচ্ছে ANSI 31 এটা সিলেক্ট করলাম। তো এবার যেখানে আমি হ্যাসিং লাইন দিব জাস্ট সেখানে নিয়ে যাব। জাস্ট নিয়ে যেয়ে আমি জাস্ট ক্লিক করব। এখানে দেখেন নিয়ে আসছি, ক্লিক করলাম। এখানে নিয়ে আসছি, ক্লিক করলাম। দেন কিন্তু এবার দেন স্কেপ। তাহলে দেখেন আমাদের কিন্তু হ্যাশ লাইন দেওয়া শেষ। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে একটু লিখতে হবে যে কোনটা সেকশনাল ভিউ কোনটা টপ ভিউ, প্লাস আমাদের ডাইমেনশন নিয়ে দিতে হবে। তাহলে জিনিসটা শেষ, ঠিক আছে? তো আশা করি তো ডাইমেনশনিং এবং লেখালেখি জিনিসগুলো আপনারা সব পারবেন। পারবেন তো? জি এইটা স্যার কিন্তু এখন মোটামুটি। হচ্ছে ডাইমেনশনিং দিতে হবে। একটা দুইটা কাজ বাকি আছে, একটা হচ্ছে এখানে লিখতে হবে টপ ভিউ, এখানে লিখতে হবে কি সেকশনাল ভিউ, আর ডাইমেনশনিং দিতে হবে। আমি জাস্ট সেকশনাল ভিউটা আপনাদের দেখাই। এখান থেকে টেক্সটটা নিবেন, টেক্সটটা সিলেক্ট করে এখানে সেকশনাল ভিউটা জাস্ট লিখে দেবেন। জাস্ট আমি সেকশনাল ভিউটা আপনাদের আচ্ছা একটু বড় হোক। হ্যাঁ, তো হচ্ছে এই সেকশনাল ভিউ এভাবে হবে, আর উপরেটা হচ্ছে টপ ভিউ হবে। সরি, এটা হচ্ছে সেকশনাল ভিউ, আর উপরেরটা হচ্ছে এটা হচ্ছে টপ ভিউ হবে, এটা হচ্ছে টপ ভিউ।